তুমি কি জানো ট্রেডিংয়ে সফল হবার আসল রহস্যটা কোথায় লুকানো? এটা চার্টে না, ইন্ডিকেটরে না, এমনকি বড় বড় ট্রেডারদের কথাতেও না। আসল রহস্যটা লুকিয়ে আছে তোমার নিজের মানসিকতায়। প্রতিদিন অসংখ্য মানুষ ট্রেডিংয়ে আসে, কেউ রাতারাতি সফল হয়, আবার কেউ হারিয়ে যায় নিঃশব্দে। পার্থক্যটা একটাই, কেউ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, কেউ পারে না। আজ দিগন্তের ডাক তোমাকে নিয়ে যাবে সেই মানসিক জগতে যেখানে ট্রেডিং কি আর কেবল অর্থ উপার্জনের খেলা মনে হবে না, বরং একে তুমি বুঝবে এক ধরনের মানসিক যুদ্ধ হিসেবে। ট্রেডিং ইন দ্য জোন বইটি শেখায় কিভাবে নিজের ভয়, লোভ আর সন্দেহকে জয় করে তুমি বাজারে স্থির থাকতে পারবে প্রতিটি সিদ্ধান্তে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই গল্প তোমার ট্রেডিং চিন্তাভাবনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। থেমে যেও না, দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে। ট্রেডিং শুনলেই অনেকের চোখে চকচকে স্বপ্ন ভেসে ওঠে, একটা ল্যাপটপ, কয়েকটা চার্ট, আর মনে হয় এই তো এখান থেকেই শুরু হবে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া গল্প। কিন্তু বাস্তবের মাটিতে পা রাখলেই বোঝা যায় ট্রেডিং শুধু একটা স্ক্রিন নয়, এটা এক অদৃশ্য যুদ্ধ, যেখানে প্রতিদিন যুদ্ধ চলে বাজারের সাথে নয়, মন, নিজের ভয়, নিজের সন্দেহ আর নিজের লোভের সঙ্গে। ভেবে দেখো, সকালে ঘুম থেকে উঠে ট্রেডিং শুরু করলে চার্টে সবকিছুই একসময় সহজ মনে হয়, কিন্তু একবার যখন সত্যি টাকা ঢোকে তোমার ট্রেডে, তখনই সব পাল্টে যায়। হঠাৎই বাজার একটু নেমে গেলে বুক ধরফর করতে শুরু করে, হাত ঘেমে যায়, মন বলে বেরিয়ে যাও, ক্ষতি আরো বাড়ার আগেই পালাও। আবার দাম একটু উঠলে মনে হয় থাক, আরেকটু বাড়ুক, আরেকটু লাভ হোক। এই দোলাচলেই হারিয়ে যায় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। মার্ক ডাগলাস বলেছিলেন, ট্রেডিং এ সবচেয়ে বড় শত্রু বাজার না, ট্রেডার নিজে। এই কথাটা একবার ভালো করে ভাবো। তুমি যত ভালো চার্ট জানো না কেন, যত বড় বড় ইন্ডিকেটর ব্যবহার করো না কেন, যতক্ষণ না নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছো, তুমি বারবার একই ভুল করবে। কারণ বাজার তোমার মতো আবেগে ভেসে যায় না, বাজার শুধু সম্ভাবনার খেলা। ভাবো, এক তরুণ ট্রেডার রাত জেগে ইউটিউব দেখে স্ট্র্যাটেজি মুখস্থ করছে। সকালে সে আত্মবিশ্বাসে ভরপুর, আজ সে জিতবেই। প্রথম ট্রেডেই দাম তার দিকে গেল, সে খুশি, মনে সাহস। কিন্তু পরের ট্রেডে দাম উল্টো গেল, লাল ক্যান্ডেল একটার পর একটা পড়ছে, তার মুখে ঘাম, বুক ধরফর করছে, মন বলছে আরেকটু অপেক্ষা করো, উঠে যাবে। কিন্তু দেরি হয়ে গেছে, অ্যাকাউন্ট প্রায় শেষ। সে তখন ভাবছে আমার ভাগ্যই খারাপ। অথচ সমস্যা ভাগ্যে না, তার মনের মধ্যে। সে হারতে ভয় পেয়েছে, তাই ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই জায়গাতেই আসে ট্রেডিং ইন দ্য জোনের শিক্ষা। বইটা শেখায় ট্রেডিং এ সফলতা মানে হলো নিজের মানসিক স্থিরতা অর্জন করা। সফল ট্রেডাররা জানে প্রতিটি ট্রেডেই লাভ বা ক্ষতির সম্ভাবনা থাকে। তারা কোনো ট্রেডে জেতার জন্য যায় না, বরং যায় নিজের প্ল্যান অনুযায়ী কাজ করতে। তারা জানে তাদের কাজ হলো প্রক্রিয়াটা অনুসরণ করা, ফলাফলটা নয়। এই মানসিক অবস্থাকেই বলা হয় জোন, একটা মানসিক জায়গা যেখানে তুমি নিজের ভয়, লোভ, হতাশা সবকিছুকে পেছনে ফেলে স্থির থাকতে পারো। ভাবো, বাজার পড়ছে, সবাই আতঙ্কে বিক্রি করছে, কিন্তু তুমি শান্ত, ঠান্ডা মাথায় নিজের সিস্টেমে বিশ্বাস রেখে বসে আছো। তুমি জানো ট্রেড মানে একটা সম্ভাবনা, শতভাগ নিশ্চিত কিছু না। তুমি জানো যদি এই ট্রেডটা না চলে, পরেরটা চলবে। এই বিশ্বাস, এই স্থিরতা, এই নিয়ন্ত্রণ, এই তোমাকে সফল করে তুলবে। মার্ক ডাগলাস বলেছিলেন, তুমি যদি প্রতিটি ট্রেডকে সমানভাবে দেখো, তবে ভয় হারিয়ে যাবে। অর্থাৎ তুমি কোনো ট্রেডকে আলাদা করে বড় বা ছোট ভাববে না, শুধু দেখবে এটা তোমার নিয়ম অনুযায়ী চলছে কিনা। তোমার ফোকাস যদি থাকে নিজের মানসিক প্রস্তুতিতে, তবে তুমি কখনো হারবে না। ইভেন যদি কোনো ট্রেডে টাকা হারাও, তুমি শিখবে, তুমি টিকে থাকবে। আর এখানেই আসে ট্রেডিং এর আসল সৌন্দর্য। এটা কেবল অর্থের খেলা না, এটা মনের প্রশিক্ষণ। একজন সফল ট্রেডার তার প্রতিটি ভুল থেকে শেখে, প্রতিটি ক্ষতিকে দেখে শিক্ষা হিসেবে। সে তার ভেতরে এমন এক শান্তি তৈরি করে যেখানে বাইরের বাজারের ঝড়ও তাকে টলাতে পারে না। দিগন্তর ডাক তোমাকে মনে করিয়ে দিচ্ছে, এই বই শুধু ট্রেডারদের জন্য না, বরং সবার জন্য যারা জীবনে বারবার ভেঙে পড়েও আবার উঠতে চায়। কারণ এখানে ট্রেডিং মানে কেবল চার্ট না, বরং নিজের ভেতরের ভয় জয় করার গল্প। যখন তুমি সেই ভেতরের ভয়কে নিয়ন্ত্রণ করতে শিখবে, তখন শুধু ট্রেডিং এ না, জীবনের প্রতিটি সিদ্ধান্তেও তুমি সফল হবে। তুমি তখন বুঝবে আসল জোন আসলে কোনো চার্টে না, বরং তোমার নিজের ভেতরে। তুমি যদি ট্রেডিং এর শক্তি সফল হতে চাও, তাহলে একটা কথা মনে রাখো, সফলতা কোনো একদিনে আসে না, এটা আসে ধারাবাহিকতার মাধ্যমে। ট্রেডিং এর আসল শক্তি লুকিয়ে আছে কনসিস্টেন্সিতে, মানে
প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তে। মার্ক ডাগলাস বলেছেন, বাজারে টিকে থাকা মানে শুধু ভালো ট্রেড করা না, বরং